বিসমিল্লাহির রহমানির রহিম। এই পৃথিবীতে কিছু যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, কিছু যুদ্ধ হয় ন্যায়ের পক্ষে দাঁড়ানোর জন্য। আজ আমরা বলবো এমন এক যুদ্ধের কথা যেটা হক ও বাতিলের চূড়ান্ত সংঘাত। ইসরায়েল বনাম ফিলিস্তিন। এই সেই ভূমি ফিলিস্তিন, যার মাটিতে হাজারো নবীদের পদচারণা, যেখানে মসজিদুল আকসা দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। পবিত্র কোরআনে সূরা ইসরার 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যার চারপাশে আমি বরকতময় করেছি। এটাই আমাদের প্রথম কিবলা। এটাই সেই ভূমি যার সঙ্গে মুসলিম উম্মাহের হৃদয়ের সম্পর্ক। ইহুদিরা ছিল নবীপ্রাপ্ত জাতি, তাদের পাঠানো হয়েছিল সত্যের পথে, কিন্তু তারা সেই নবীদেরকে হত্যা করেছে। পবিত্র কোরআনে সূরা বাকারার 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আল্লাহর ক্রোধের পাত্র হয়েছে, কারণ তারা নবীদের অন্যায়ভাবে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী করেছিলেন, তোমরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে, এমনকি গাছ এবং পাথর বলবে, হে মুসলিম, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 2922। আজকের যুদ্ধ কেবল রাজনৈতিক দ্বন্দ্ব নয়, এটা উম্মাহকে জাগানোর যুদ্ধ। এটা সেই আলামত যা হয়তো কিয়ামতের পূর্ববর্তী চূড়ান্ত যুদ্ধের দ্বার খুলে দিচ্ছে। তাই প্রিয় ভাই ও বোন, এই কঠিন সময়ে আমাদের করণীয় কি? প্রথমত, দোয়া করা। আল্লাহর কাছে কাঁদো এবং বিনীতভাবে তাদের জন্য দোয়া করো। দ্বিতীয়ত, সচেতনতা। মানুষকে জানাও এবং সত্য প্রচার করো। তৃতীয়ত, সাহায্য। অর্থ, সময়, ভালোবাসা, যা পারো দাও। সবার আগে উম্মাহ হিসেবে ঐক্যবদ্ধ হও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনরা এক দেহের মতো, এক অঙ্গ কষ্ট পেলে পুরো দেহ জেগে ওঠে জ্বালা পোড়া নিয়ে। হে আল্লাহ, ফিলিস্তিনের মজলুমদের রক্ষা করো, জালিমদের ধ্বংস করো, মুসলিম উম্মাহকে এক করো, তাদের ঈমানকে আরো শক্তিশালী করো। আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন। আপনার হৃদয় কেঁপে উঠলে ভিডিওটি শেয়ার করুন, সত্য ছড়িয়ে দিন। আখির আলো, ঈমান, ইতিহাস ও জ্ঞানের আলো নিয়ে আপনার পাশে। সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। أبو الورد رحت يا أما يا قلبي، رحت يا سوسة.